আজকের ব্লগের শুরু আমার মেহেন্দির ডিজাইন দেখিয়ে পড়ে। আগের দিন ফ্রেন্ডস, আগের দিন না, দুদিন আগে মেহেন্দিটা পড়েছি, তো দেখো কত কালো হয়েছে। তাই তোমাদের সাথে এই ডিজাইনটা কিন্তু শেয়ারই করা হয়েছিল না। এই দেখো সামনে থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর হয়েছে না ডিজাইনটা। আর এটা হচ্ছে পেছনটা, খুব সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি বেশ ভালো আছি, আমরা ভালো আছি, তাই তো। তো আজকে কি পারবো? আজ সোমবার, আজকে মানডে। তো যাই হোক, যেটা হচ্ছে কথা, কিছু অনুষ্ঠান থাকলে, প্রোগ্রাম থাকলে দেখবে ঘর উথালি পাথালি হবেই। যতই প্রপার করে রাখি, যতই ভাবি না এবার করবো না, হবে। তো আমাদের তো জাগরণ ছিল ফ্রেন্ডস, আর কালকে সারাটা দিন ধরে ঘুমিয়েছি। সারাটা দিন মানে চোখে এত ঘুম কোথার থেকে এসছে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে। দিয়ে আজকে ফাইনালি সকাল থেকে উঠে কাজে লেগে গিয়েছি। ঘর প্রপার হয়ে গেছে, দুজন মিলে করে নিয়েছি। কাজের ঘরটার মুছে চলে গেছে। আমি যাচ্ছি এখন স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, তারপর জল খাবার। আজকে হচ্ছে মঙ্গলবার ফ্রেন্ডস। আমি মানডেতে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর পুরো দিন যেমন ব্লগ করি সেরকমই মনোভাবনা ছিল, কিন্তু শরীরটা এতটাই খারাপ যে অতটুকুনি ভিডিও করার পরে আর কন্টিনিউ করতে পারিনি। তা আজকে নেক্সট ডে মর্নিং সকাল থেকেই ক্যামেরাটা অন করলাম। এখন মেয়েরা স্কুলে যাবে, তার আগে মানে অনেকটা বেশ আগে ঘুম ভেঙে গেছে, উঠে গিয়েছি, তাই ডাস্টিং ক্লিনিংটা সেরে নিচ্ছি। এই শীত আসার শুরুটাতে আর শীত যখন যায় তখন শেষে দু টাইম একবার করে সর্দি লাগার সম্ভাবনা থাকে। মাঝখানে কিছু হয় না, কিন্তু শুরুতে আর শেষে তো থাকেই। আর আমার ফ্ল্যাটে তো তোমরা জানোই ফ্রেন্ডস, হাওয়ার কোনো কমি নেই, তবে রোদ আসে না। এটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। আমাদের সোসাইটিতে মানে পার্কে কোনো রোদের কমি নয়, তবে ঘরের কাজকর্ম সেরে পার্কে যাওয়ার মতো টাইমটাও তো হতে হবে। হাতে নিয়েছি বরের একটা গেঞ্জি, ও মানে রিজেক্ট হয়ে গেছে। তো দেখবে গেঞ্জির কাপড়গুলো না বেশ নরম হয়, তাই জন্য আর আমি ফেলিনি বা কাউকে দিইনি। আর দেবই কাকে বলো? গেঞ্জিটা পুরনো হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, এটা ফেলতেই হতো। তা আমি ওটাকে কেটে নিয়ে না আমার এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজে লাগিয়ে নিয়েছি। আর এত সুন্দরভাবে পরিষ্কার হয়, মানে ঝাড়াঝাড়ি করতে খুব সুবিধা হয়। তা এখন আমি ঘরটা ঝাড় দেবো। প্রতিদিন সকালে যেরকম বাসি ঘর ঝাড় দিই, তার আগেই বেশ ভালো করে ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি। মেয়েরা বড় হচ্ছে, ওদেরকে সর্বক্ষণ শেখাই যে বেটা, যেরকম অগোছালো জায়গায় আমরা থাকতে পারি না, ঠিক সেরকমই অগোছালো ঘরে মা লক্ষ্মী বসতে পারে না। তাই জন্য সবসময় প্রপার গুছিয়ে বাগিয়ে রাখবে নিজেদের জিনিস। তা আমাকে দেখে দেখে ওরাও কিন্তু আজকাল অনেক কিছুই শিখছে। তবে বলতে পারো তার সাথে বকাটাও বেশ ভালোই খায়। মানে জায়গার জিনিস জায়গায় না থাকলে আমার একটু মাথাটা গরম হয়, বলতেই পারো। তাই এখানে ভালো করে ডাস্টিং ক্লিনিংয়ের সাথে সাথে আমি দরজাটাও মুছে নিচ্ছি। দরজাটা না একদম উপর অবধি হাতটা তো যাবে না, তবে যতটা যাচ্ছে ভালো করে করে নিই। এতে কি বলতো, একদম পরিষ্কার থাকে ডেলি ডেলি যদি একটু ঝেড়ে ঠেড়ে নিই। আর আজকে মেয়েদের জন্য বানাবো সুজির ছিলকা। যখন আমি সুজির ছিলকা বানাই বা যে কোনো টাইপের ছিলকা বানাই, আমার হাতে অনেকটা সময় থাকে, তাই জন্য আমি ধীরে সুস্থে অন্য কাজগুলোও করে নিতে পারি। এই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আমি রান্নাঘরে যাব। তবে কি হয় জানো তো ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে আগে গায়ে জল ঢেলে গোপালকেও তুলে নিয়েছি। মানে গোপালকে যদি বলি পরে তুলবো তাহলে অসুবিধা হয়ে যায়, কারণ একটা স্নান করে কাপড় ছাড়ার ব্যাপার থাকে, তখন অনেকটা লেট হয়ে যাবে। তাই সব থেকে আগে ওই কাজটা করে নিই, তারপর ঝাড়া পোছা করে পরে ঝাড় দিয়ে বাড়ির সমস্ত কাজ শুরু করি। তা ব্যাস, ঝাড়া পোছা ঝাড় দেওয়া এইসব কাজ তো শেষ হলো। এবারে যাব রান্নাঘরে, কারণ এরপর যদি না যাই লেট হয়ে যাব। মেয়ে ওদিকে স্নান করে কিন্তু বেরিয়ে পড়েছে, যেমনই ইউনিফর্মটা পরবে ওর খিদে পেয়ে যাবে। তো এই ছোটো মতো উইন্ডোটা খুলে দিলাম, তাতে কিনা ভেন্টিলেশনটা ভালো হবে, যার ফলে না ঘরে কোনো সাফোকেশন ফিল হবে না। এখনই ঝাড় দেওয়ার জন্য এগুলো তুলেছিলাম ফ্রেন্ডস, তা এখন আর পাতবো না, কারণ একটু পরে তো কাজে লেসে আবার ঝাড়া পোছা করবে। তা জাস্ট যেখানটায় দাঁড়িয়ে কাজ করব সেই জায়গাটাতেই পেতে নিলাম। আমাদের ফ্ল্যাটে না ফ্রেন্ডস হাওয়া প্রচুর আছে, তবে কি বলতো, চারিদিকে যদি লাগিয়ে দিই ব্যালকনি, মেন ডোর, তাহলে কিন্তু ওরকমভাবে কষ্ট হয় না। তবে হ্যাঁ, শীতকালে তো হিটার লাগবেই লাগবে। আর যখনই আমি ছিলকা বানাই, তখন প্রথম ছিলকাটা যেন আমার পরীক্ষা থাকে। মানে প্রথমটা যদি গড়বড় হয়ে গেল উঠতে, তাহলে তো ব্যাস হয়েছে। তা প্রথমটা যখন বানাই তখন বলে হে ভগবান উঠে যাও উঠে যাও, এরকম একটা ব্যাপার। সকালবেলায় দেখবে এত হাতে সময় থাকে না। অন্য টাইমে কি হয় না, হ্যাঁ ঠিক আছে এটাতে হলো না তো অন্য কড়াই করি, তবে সকালবেলাটা না খুব হড়বড়ির মধ্যে দিয়ে পার হয়। তবে বাবুরা যখন আগের দিন রাত্রেবেলাতেই বলে দেয় যে ওরা টিফিন খেয়ে নিয়ে যেতে চায়, আমার জন্য ভীষণ সুবিধা হয়ে যায়। ওই নিজে ভেবে ভেবে মাথা খারাপ আর করতে হয় না, ঝটাপট উঠে পড়ে ওটা বানিয়ে দিই। তা আজকে সুজির ছিলকার সাথে মাখানা ফ্রাইও হবে, মানে টিফিনে দেবো সুজির ছিলকা, তার সাথে মাখানা ফ্রাই, আর তার সাথে দেবো আমি অ্যাপেল ফ্রুটসের মধ্যে। মাখানা ফ্রাই বলতে ঘিয়ের মধ্যে হালকা করে ফ্রাই করে দেওয়া, এর মধ্যে কোনো মশলা দেবো না। আসলে ঘিয়েতে ফ্রাই করে দিলে না এটা ব্যাপারটা ক্রাঞ্চি হয়ে যায়, খেতে বেশ টেস্টি লাগে। আর মাখানা খাওয়া আমাদের হেলথের জন্য খুব ভালো, জানো তো। মাখানা এমন একটা খাবার না যে কিনা পেট ভরায়, কিন্তু আমাদের ওয়েট বাড়ায় না। তা ডাক্তারও সাজেস্ট করে যারা কিনা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য কিন্তু মাখানা একদম উপযুক্ত খাবার।
তাই এখানে মেয়েকে দিয়ে দিয়েছি দুধের সাথে চকলেট পাউডার, তার সাথে বানানা আর আলমন্ড আর আখরোট, এটা মেয়ে খেয়ে যাবে। আর তার সাথে টিফিনটা প্যাক করে নেবো এরপর, আর ব্যাগের মধ্যেও ভরে দেবো। একদিন কি হয়েছিল জানো তো, ওয়াটার বটলটা ভরতেই ভুলে গেছি। আর যাওয়ার পর এত আফসোস লাগছে, যদিও স্কুলের মধ্যে সব রকমেরই ব্যবস্থা আছে, জল খাওয়ার গ্লাস সব কিছু আছে, তবে কি দেখবে বাচ্চাদের না একটা কমফর্ট লেভেল থাকে, শুধু বাচ্চাদের কেন আমাদের বড়দেরও। তো ওর যে বটলে খেয়ে অভ্যাস, সেই বটলটা যদি ও না নিয়ে গেল, তো আমার মা হিসাবে ভীষণ মনে হচ্ছিল এই রে মেয়েকে দিতে ভুলে গেলাম। আজকে আছে অলিম্পিয়াড, সেই উপলক্ষে নতুন পাউচ। এটা ছিল বার্থডে রিটার্ন গিফট, তাই না বেটা? তার রিটার্ন গিফট নিজেও নিয়ে নিয়েছে বাবু। নোংরা করবে না, হ্যাঁ বাই মা, বাই। হ্যাঁ হ্যাঁ বুঝে বুঝে করবে। হ্যাঁ তোমাকে ঠিক ভুল মাথায় রাখতে হবে না, খালি বুঝে বুঝে করবে। চলো বলে দেবে একদম নতুন কাপড়গুলো না আলাদা করেই কাচতে হয়, চাই সেটা হাতে কাচি চাই মেশিনে কাচি। তো এই জন্য না কিছু নিয়ে এসেছি, এখনও কিন্তু কিছু আছে যেটা মেশিনে দেওয়া যাবে না। তো এই সমস্ত নতুন কাপড়গুলো একসাথে মেশিনের ভেতর ভরে একবার ঘুরিয়ে নেব। তবে এটা বেশিক্ষণের জন্য করব না, এটা একেবারে কুইক ওয়াশ করব। অপশান আছে 15 মিনিট 30 মিনিট, তো আমি ফ্রেন্ডস 30 মিনিটেরটা দিলাম। বেশ ভালো করে একদম ড্রাই হয়ে কাপড়গুলো বেরিয়ে যাবে। ব্যাস তারপর সুন্দর করে গুছিয়ে বাগিয়ে আলমারিতে তুলে রাখবো। আমি কিন্তু নতুন কাপড় যখন রাখি ফ্রেন্ডস, প্রতিটি জায়গাতে ন্যাপথলিন দিয়ে রাখি, তাতে কি না সুন্দর একটা স্মেল থাকে, আর তার সাথে না পোকামাকড় হওয়ার কোনো ভয় থাকে না। দেখবে আলমারির মধ্যে না অনেকে কালো জিরা দিয়ে রাখে, অনেকে নিম পাতা দিয়ে রাখে, তো সেসব তো আমি রাখি না, তবে ন্যাপথলিন দিয়ে রাখি। আর অনেক দিন ধরে ব্যালকনিটাতে হাত দেবো করে সময় হচ্ছিল না, আজকে ভেবেই নিয়েছি করবই। আসলে কি বলো তো, সময় হচ্ছিল না কথাটা ভুল, জোরজবস্তি যখন যে কাজে হাত দেবো ঠিক সেই কাজটা হয়ে যায়। তো এখন একেবারে চলে এসেছি ব্যালকনিতে, তবে অনেকক্ষণ ধরে আছি, তোমাদের সাথে অনেকক্ষণ পরে ভিডিওটা শেয়ার করছি। অনেক না বড় বড় পাথর ছিল, যেগুলো ওই গাছের যে মানে গামলাগুলো আছে তার মাঝে মাঝে রাখা ছিল। তার ফলে না আমার খুব অসুবিধা লাগতো, দেখতে ভালো লাগতো না। তো ভেবেছিলাম একটা জায়গায় জড়ো করে রাখবো, তার ফলে কি যখন যেটা দরকার পরে ব্যবহার হয়ে যাবে। সব জিনিসটা তো আর সবসময় ব্যবহার হয় না, এবার এখন ব্যবহার হচ্ছে না বলে যদি ফেলে দিই, কাল দরকারে কোথায় পাবো। তাই একটা বড় মতো খালি গামলা আছে, তো ওই গামলাটাতে আর গাছ লাগাবো না, সেই জন্যই ওর মধ্যে সমস্ত পাথর গুছিয়ে বাগিয়ে রেখেছি। আর তারপর গোটা ব্যালকনিটা আজকে ভালো করে ধুয়ে দিয়েছি, কাজলকে আর ধুতে হয়নি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজ কিন্তু বেশ একটু ফাস্ট আছি, তরকারিপাতি কেটে কুটে রেখে নিই, তারপর কি রান্না তো ঝটাপট হয়েই যাবে। আজকে করব বাঁধাকপি। শীতের তো এই দুটো সবজি, ফুলকপি আর বাঁধাকপি। না, শীতের অনেক রকমেরই সবজি থাকে, তবে গরমে যেমন ভেন্ডি পটল ফেমাস, শীতে কিন্তু ফুলকপি বাঁধাকপি ফেমাস। কি আমি ঠিক বলেছি তো? আমার তো তাই মনে হয়। তা যাই হোক, কেটে কুটে একদম রেডি। বাঁধাকপি এখানে কেটেছি, বেগুন কেটেছি, মেথি শাক করব, কিন্দুরি ভাজা, আর এই ক্যাপসিকামটা বাঁধাকপি দিয়ে করব। তো ওদিকে শাকগুলো এখন বাছা হচ্ছে। আছে মানে বেশ কয়েকটা বাসন, ওগুলো ধুয়ে মেজে নিই। বাসনগুলো যখন একটু একটু করে ধুয়ে নিই না, তখন কিন্তু জমে না। আর এদিকে জানো তো, যখনই বাসন ধুতে যাই তখনই আমার গিজারের কথা মনে পড়ে। গিজারটা দেওয়া আছে, যেহেতু জলটা লিক করছিল, তো ফাইনালি ভাইয়া ওটাকে চেঞ্জই করব বললো। তো ওটাই আর কি, আমাদের যেহেতু 3 লিটারের গিজার, তার বেশি তো জায়গা হবে না, আর কিচেনে 3 লিটারের বেশি দরকারও পড়ে না। তো আনাই হয়নি, কারণ আসেনি স্টকে। যাই হোক, 1-2 দিনের মধ্যে নিয়ে আসবো। আর সবজিপাতি যেরকম কেটে কুটে রেখে নিলাম একেবারে ধুয়ে ধুয়ে, সেরকম মশলাটাও পিষে রেখে নিলাম। তো এখানে আদা, লঙ্কা আর টমেটো একসাথে পিষে নিলাম বাঁধাকপির জন্য। একদম মশলাটা কষিয়ে করব, তবে আলু দেবো না ফ্রেন্ডস, কারণ যেহেতু ক্যাপসিকাম দিচ্ছি, আমার না খুব একটা আলু ভালো লাগে না তরকারিতে। আর এই কন্টেনারটার না গায়ের মধ্যে অনেকটা লেগে থাকে, তো সেই জন্য একেবারে ভালো করে ধুইয়ে পরে মশলাটা নিয়ে নিলাম, না তো অনেকটা নষ্ট হয়ে যায় জানো তো। আর প্রতিদিন সকালবেলায় খালি পেটে আপেল খাওয়া খুব উপকারী, তা আমরা ম্যাক্সিমাম দিন চেষ্টা করি খাবোই, আর খাইও আর কি। তা জলখাবার খাবো তার আগে আপেলটা খেয়ে নিই, তারপর খাবো। তো ব্যাস চলো, এবার খানিকক্ষণ খেয়ে, এবার কিন্তু অনেকক্ষণ পর আমি আবার এসেছি, যেটা তোমরা তো বুঝতে পারবে না, কারণ এডিট করাতে কি বোঝা যাবে। তো এখানে ফাইনালি 12টা বাজছে, এখন চলে এসেছি রান্নাঘরে। ক্যাপসিকাম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম বাঁধাকপিগুলো।
আমার না সব রকমের তরকারি খেতে ভালো লাগে, কোনো তরকারিতেই কোনো অরুচি আমার নেই। কারণ ছোটোবেলায় যদি মাকে বলতাম এটা খাবো না সেটা খাবো না, আমার মা বলতো এটাই হয়েছে, খাবি খা না খাবি না খা, আর মা নিজে খেয়ে উঠে যেত। এমনিভাবে না আমি সমস্ত কিছু খাওয়া শিখে গেছি। আর এইখানে না প্রসাদে বেশ অনেকগুলো নারকেল এসছে ফ্রেন্ডস, এটা ছট মায়ের প্রসাদ। তাই এমনিভাবে ছাড়িয়ে রেখে দিচ্ছি, তার ফলে না এক নিমিষে শেষ হয়ে যাবে। আর যদি না ছাড়িয়ে এটাকে ফ্রিজে রাখি না, ওই দীর্ঘদিন ফ্রিজে পড়েই থাকবে। এখন এই অর্ধেকটা নারকেল মানে ছাড়িয়ে রাখলাম, এরপর কিন্তু একটা গোটা নারকেলও রয়েছে। তো এই দেখো বাঁধাকপি তরকারি একদম রেডি। তো চলো আজকের কী কী রান্নাবান্না দেখিয়ে নিই। এখানে অরহর ডাল করেছি টমেটো দিয়ে, ওই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তার সাথে হয়েছে এখানে মেথি বেগুন, খুব সুন্দর হয়েছিল খেতে। আমার তেতো জিনিস খেতে খুব ভালো লাগে, এমনকি আমাদের বাড়ির সবাই পছন্দ করে। তো এই দেখো বাঁধাকপির তরকারি বেশ লাগা লাগা ধনে পাতা দিয়ে পরে হয়েছে, আর তার নিচে হচ্ছে গিঁদুরি ভাজা। এই তো হচ্ছে আজকের মেনু। মেয়েকে এখানে খাওয়াতে বসেছি, সব রকমের সবজি পাতে নিয়ে এসেছি। একটু মেথি শাকটা নিয়ে ঝামেলা করবে আমি জানি, কিন্তু আমি মা, আমিও তো ছাড়ার নই, খাওয়াবই। আগেই বেশ ভালো ছিল জানো, 2 মেয়ে একসাথে স্কুলে যেত, একসাথে আসতো। এখন চম্পক মা 1 ঘন্টা আগে যায়, 1 ঘন্টা পরে আসে। এদিকে চিম্পুমা 1 ঘন্টা পরে যায়, 1 ঘন্টা আগে আসে। তার ফলে না আমাদেরও প্রতিদিন লাঞ্চ করতে অনেকটা সময় লেগে যায়। আর এই যে বললাম মেথি নিয়ে একটু ঝামেলাও করবেই, মেথি নিয়ে পরে ঝামেলাটা তো হয়ে গেছে, এখন বাঁধাকপি খাওয়ার সময়ও বারবার ভেতরে ঢুকে যাচ্ছে টেবিলের নিচে আর কি। আর আমার এখানে অবস্থা দেখো। তা আমি এখনও খাইনি, চম্পক মা এবার আসবে, তারপর আমি খাওয়া দাওয়া করবো। এই যে বসেছি একটুখানি, আর এখন হচ্ছে সন্ধেবেলা। তা সন্ধে টন্ধে দিয়ে পরে এই যে বসলাম। আর গ্রিন টি বানানোর ডিপার্টমেন্ট তো তোমরা জানোই, আমার নয়। তা এখন আমি টাইমে ঠিক পেয়ে যাব। সকাল থেকে আজকে শরীরটা এতটাই খারাপ লাগছে ফ্রেন্ডস, না সেরকম কিছু হয়নি, ঠান্ডাই লেগেছে। গোটা দুপুর নাকতালু এত জ্বলেছে, আমার মাঝখানে নাকতালু জ্বলা বন্ধ হয়ে গেছিল, কিন্তু গলা ব্যথা শুরু হয়েছিল ঠান্ডা লাগলে। তা আজ আমার গলা ঠোলা ব্যথা এখন অব্দি শুরু হয়নি, কিন্তু নাকতালুটা শুলে পড়ে জ্বলছে। তা যাই হোক, সর্দি হয়েছে বলে এখন আর আমার ওই প্লেন রুটি খেতে মন করছে না। তা কি করবো, আজ মঙ্গলবার, বাইরে থেকে কিছু আনতে পারবো না। তো সেই জন্য এখন দিয়ে পরে ভাবলাম ছিলকা করি, একদম কুরকুর করে, মানে কুরকুর মানে কুরকুর, ক্রাঞ্চি ক্রাঞ্চি, নরম নরম আটার ছিলকা করছি, প্লেন গোলমরিচ আর নুন দিয়ে পরে, ভালো লাগে খেতে। তা চম্পক মায়ের খাওয়া হয়ে গেছে, যে চিম্পুমা বসে ওখানে খাচ্ছে। এই দেখো, হ্যাঁ আরেকটা নেবে? আমি গরম গরম করতে থাকি আর দিতে থাকি, জানো তো ফ্রেন্ডস, তাতে কি হয় না, সাথে সাথে হয়ে যায়। কেউ যদি 2টোর জায়গায় 3টে খায়, 3টের জায়গায় 4টে খায়, হাতে হাতে হয়ে যায়। আর তারপর আমি লাস্টে বসি চিমটি বলি। যখন শরীর খারাপ থাকে তখন চটপটা খাবার খেতে বেশি মনে হয়। তুমি নিয়ে নাও, ওদের মধ্যে বসে দাও। এই হচ্ছে আমার আজকের ডিনার। এরকম আটার ছিলকার সাথে চিনি খেতে কে কে ভালোবাসো বলো তো ফ্রেন্ডস, আমি কিন্তু ভালোবাসি। এটা যদি একটু ঝাল ঝাল হতো মজা চলে আসতো, কিন্তু বেশি ঝাল দিতে পারিনি চিম্পু মায়ের জন্য। ঝাল বেশি দিলে পরেও তৃপ্তি করে খেতে পারতো না। তো চলো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, এখন ডিনার করব। তো আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যেটা গুড নাইট, লাভ ইউ, টাটা।